আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি দেখাবো লেডিস শার্ট প্যাটার্ন মেকিং। লেডিস শার্ট কিভাবে অতি সহজে তৈরি করা যায়। তো যারা নতুন, ভিডিওটা তাদের জন্য অনেক উপকারে আসবে। আমরা শুরুতে লেখা মোটরওয়েজটা অন করে নেব, তারপরে নিউ। এখানে যাতে আমরা স্টাইল নাম্বারটা দেব। এখানে যাতে দেব ESS 25 NP ডাবল অন। তো এরপর আমরা শিটে যাদের নিউ শিট, তারপর ডিসপ্লে যাদের টাইটেল ব্লক এবং সাইজ দুটোই দিতে হবে। তারপরে আমরা যাব F7 এ। F7 এ যাওয়ার পরে IMPEVT, এখানে যাতে আমরা সাইজের উপরে ক্লিক করে আমরা সাইজ রুল বা সাইজ টেবিলটা বসায় দেব। তো আমরা আগে থেকে সাইজ টেবিলটা বানায় রাখছিলাম, তো আমার আগের ভিডিওতে অবশ্যই আমি সাইজ রুলটা বানায় দেখাইছি, অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এরপর আমি এখান থেকে 98 টু 128 এই সাইজটা আমি করব। এইভাবে আমি বসায় দিলাম সাইজটা। আমাদের বেস সাইজ হবে 110/16। তো এরপর আমি কথা না বাড়িয়ে এরপর আমি সরাসরি চলে যাব F2 তে। F2 তে যাদের রেক্ট্যাঙ্গল দিয়ে আমরা দেখবো যে আসলে আমাদের বডি লেন্থ এবং চেস্ট বা বটম যেটা বেশি আছে সেটা কত আছে, আমরা সেটা দেখে নেব। তো আমাদের এখানে লেন্থ আছে 49, চেস্ট আছে 34.5। তো আমাদের লেন্থ আছে 49 মাইনাস 34.5 হলে এখানে তার অর্ধেক হবে 17.25। কারণ আমরা প্যাটার্নটা হাফে বানাচ্ছি। এরপরে পনে যাদের ডেভেলপ পয়েন্টে আমরা নেক উইথ এবং ফনেক ড্রটা নেব। নেক উইথ আমাদের এখানে আছে 15, তার অর্ধেক 7.5, এবং ব্যাক নেক ড্রপ আছে 6.5 cm, ফ্রন্ট নেক ড্রপ আছে 6.5 cm, ব্যাক নেক ড্রপ আছে 2.5 cm। তো এরপর আমরা বেজার লাইন দিয়ে এখান থেকে এইভাবে লাইনটা দিয়ে নেব, এইভাবে লাইনটা দিয়ে নেব। তো এরপর আমরা যেটা করব সেটা হলো স্ট্রেট লাইন দিয়ে আমি পয়েন্টগুলো পরবর্তীতে ইনসার্ট করব, একবারে পরবর্তীতে ইনসার্ট করব। তো এরপর আমরা আমাদের শোল্ডার টু শোল্ডার যা আছে সেটা যা আছে সেই মাপটা নেব। তো শোল্ডারের ডিগ্রি আগে দিতে হবে, শোল্ডার স্লোপ অথবা ডিগ্রি যে যেটা বলে। তো শোল্ডার ডিগ্রি যদি না থাকে বা স্লোপ দেওয়া যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা 20 ডিগ্রিতে ধরে নেই বা 20 ডিগ্রি। তো এরপর আমি DX এটা ফাঁকা যাবে, DY আমরা বসায় দেবো 20 cm, এখানে -72। এটা আসলে ভুল হয়েছে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাব। এরপর এখানে শুধু 70 মানে 20 ডিগ্রি। এরপর প্যারালাল যে শোল্ডার টু শোল্ডার কত আছে আমরা সেটা নেব। শোল্ডার টু শোল্ডার আমাদের আছে 28, তো এখানে হবে 14 cm -14। এরপর ইন্টারসেকশন দিয়ে এখানে একটা পয়েন্ট দিব। তারপর আমাদের যেটা করতে হবে সেটা দেখতে হবে যে আমাদের আর্মল কত আছে, 14.5। তো আমি এখান থেকে ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে ডেভেলপ পয়েন্ট দিয়ে 14.5 -14 আমি হাফ সিএম কম নেব, কারণ এখান থেকে যখন লাইনটা এখানে যাবে তখন হাফ সিএম কাভার হয়ে যাবে এখানে। তো এরপর আমি এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে এই সোজা একটা দাগ নেব, নেওয়ার পরে এখানে আলি টু পাস দিয়ে আমি এটা সোজা করে নেব, আবার এখান থেকে এটা সোজা করে নেব। নেওয়ার পরে এরপর আমরা F3 তে যাব। F3 তে যাওয়ার পরে ইনসার্ট পয়েন্ট, আমি এই পয়েন্টগুলো এবার ইনসার্ট করে দেব, এইভাবে ইনসার্ট করে দেব। তারপরে এই লাইন ডিলিট দেব, এই লাইনটা ডিলিট দেব। তারপরে যেটা করতে হবে সেটা হলো F1 এ যায়
বেজার লাইন দিয়ে এইভাবে টান দিতে হবে। তারপরে আমরা এখান থেকে এই লাইনটাও ডিলিট দেব। দেওয়ার পরে আমরা এখানে একটু সিমেট্রিক করে আমরা নেকের শেপ দেব এবং আর্মহোলের শেপটা দেব। তো প্যারালালে যাতে কর্নার থেকে আমরা কার্ভ উইথ কনস্ট্যান্টটা জায়গায় নিলাম, তারপর এখানে সিমেট্রি করে নেব। আবার ফির এখানে সিমেট্রি দিয়ে আমরা এখানে সিমেট্রি করে নেব। তো এইভাবে যদি আমরা কাজটা করি তাহলে আমাদের শেপটা আমরা বুঝতে পারি যে আসলে শেপটা আমাদের কতটুকু ভালো হচ্ছে বা কতটুকু দিতে হবে। তো এইভাবে আমরা একটু জুম করে নেব। নেওয়ার পরে আমরা আবার শেপটা দেব। তো এরপর আমি এই লাইনটা ডিলিট দিয়ে দেব। তো তারপরে যেটা করতে হবে সেটা হলো আমাদের ওয়েস্টের একটা মেজারমেন্ট আছে। এখানে ডেভেলপ পয়েন্ট দিয়ে হাই পয়েন্ট শোল্ডার থেকে 30 সিএম নিচে একটা পজিশন নিতে হবে। তারপর এখান থেকে আমরা দেব স্ট্রেট লাইন দিয়ে। এখানে আমাদের আছে 33, তো আমরা এখানে দেব 16.5। এরপর আমরা এই লাইনটা ডিলিট দেব। দেওয়ার পরে এরপর আমরা এইটা যাই একটু মেজারমেন্টটা মেজারমেন্টটা জায়গায় নেব যে আসলে আমাদের এটা আছে বটম আছে আমাদের 37.5, তার মানে 18.75 হবে। এখানে আমাদের কম আছে। তো আমরা আবার F3 তে যাতে রিশেপ দিয়ে আমরা এখানে 1.5 বেশি দিব। তো তারপর যেটা করতে হবে সেটা হলো F1 এ যাবে বেজার লাইন, এই বেজার লাইন দিয়ে আমরা শিফট চাপ দিয়ে ধরে এইভাবে আমরা শেপ দিয়ে নিব। তো এরপর আমরা মেজারমেন্টটা আর একটু জায়গায় নেব, সেটা হলো আর্মহোলের শেপটা কত আছে বা আর্মহোলটা কত আছে। তো আর্মহোল আমাদের ছিল 14.5, তো এখানে একটু আমাদের কম আছে। এটা আমরা একটু বাড়ায় দেব, রিশেপ দিয়ে 0.15 দিয়ে আমরা বাড়ায় দেব। তো তারপরে আলিটিউ পাশ দিয়ে আমরা এটা সোজা করে দেব। এরপরে আমরা যাব স্লিপে। আমাদের স্লিপ লেন্থ কত আছে আমাদের সেটা দেখতে হবে। তো আমাদের স্লিপ লেন্থ আছে 40.5। আমাদের বাইসেপ আছে 13 সিএম। এরপর আমরা যাব স্লিপ ওপেনিং এ। তো আমাদের এটা কাপ আছে, কাপ হাইট আছে 4 সিএম। তো আমরা এখানে ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা এখান থেকে 4 সিএম বাদ দিব। F1 এ যাবে ডেভেলপ পয়েন্টে 4 সিএম কাপ বাদ দিব। দেওয়ার পরে এখান থেকে আমাদের যেটা মেজারমেন্ট আসবে সেটা দেব। তো স্লিপ ওপেনিং এখানে আছে 9.5 সিএম। তো আমরা এখানে দেব
10.5 cm আমরা 1 cm বেশি নেব। এরপর 1/2 cm বেশি নেব আমরা এখান থেকে 10 cm, যেহেতু এটা স্লিপে কোনো গ্যাদার হবে না বা কিছু হবে না, এটা যেহেতু লেডিস শার্ট। তো এখানে আর একটা জিনিস দেখতে হবে, সেটা হলো ক্যাপ হাইট যেহেতু নাই, তো আমরা এখান থেকে ক্যাপ হাইট আনুমানিক একটা ধরে নেব, পরবর্তীতে কম বেশি হলে আমরা সেটা কম বেশি করে দেব। এরপর আবার বেজার লাইন দিয়ে আমরা 10 cm নিলাম, বেজার লাইন দিয়ে এখান থেকে দেব এবং এই লাইনটা আমরা দেব স্ট্রেট লাইন দিয়ে, এই লাইনটা দেব স্ট্রেট লাইন। তারপর আমরা আবার এটাও সিমেট্রি করব, সিমেট্রি করব। তো এরপর যেটা করতে হবে সেটা হলো আমরা এখান থেকে আবার কাপের জন্য যে 4 cm নিলাম, তো এখানে আমাদের কাপ আছে 9.5 cm, নিয়ে আমরা এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে সোজা একটা দিয়ে দিলাম দা, এটা 1/2 cm কম বাড়ার থাকবে। তো এরপর আমরা পয়েন্টগুলো ইনসার্ট করে দেব, দেওয়ার পর আমরা এই লাইনগুলো ডিলিট দিয়ে দেবো, বাকি লাইন এগুলো আমাদের প্রয়োজন নাই। এরপর আমরা ডিসপ্লে আবার হ্যান্ডেলটা অন করে রিশেপ ধরে আমরা এভাবে শেপ দিয়ে দেব। এরপর আমাদের যেটা দেখতে হবে যে লেন্থ মেজারে যাবে সারগাম কত আছে এটা দেখতে হবে, 1686 আর এটা হচ্ছে 1722। তো ঠিক আছে, আমাদের সারগামটা এটা প্রায় 1/2 cm এর মতো বেশি আছে। তো স্লিপে সবসময়ের জন্য স্লিপ সারগামটা একটু বেশি রাখতে হবে। এরপর আমরা এটা বন্ধ করে দিলাম হ্যান্ডেলটা। তো দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের কলার বানাইতে হবে। তো আমাদের কলার হাইটটা আছে, শুধু সেন্টার ব্যাগের তো মেজারমেন্টটা দেওয়া আছে, তো আমরা সেই অনুযায়ী একটা কলার বানাবো। তো এখানে আমাদের মেজারমেন্টটা আগে মাপ দিতে হবে যে আসলে নেক্সট সারগামটা কত আছে, 11 cm আর 8 cm 19 cm। তো আমরা এবার F2 তে যাব, F2 তে যাদের রেক্টেঙ্গল দিয়ে আমরা এখানে কলারটা বানাবো। কলার হাইট আছে 5 cm, -19 আছে, আমরা 19 দিলাম। তো তার আগে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা মেজারমেন্টটা হাইট করব। করার পরে এখানে আমাদের একটা ফেসিং আছে এবং ফ্রন্টে একটা ফ্ল্যাগেট হবে। এই ফ্ল্যাগেটের জন্য আমরা F1 এ যাব, F1 এ যাওয়ার পরে আমাদের এই প্যারালাল দিয়ে ফ্ল্যাগেটের আগে আমাদের নিতে হবে ফ্ল্যাগেটটা। তো এখানে ফ্ল্যাগেট উইথ আছে 2.5 cm, ফ্ল্যাগেট উইথটা হবে। তো 2.5 cm হলে আমাদের এখানে হাফ আসবে 1.25, আর এদিকে যাবে 1.25। তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগেট। আমরা এখান থেকে এই লাইনটা স্ট্রেট লাইন দিয়ে এর সাথে আমরা অ্যাটাচ করে দেব, আবার এখান থেকে একটা স্ট্রেট লাইন দিয়ে এটার সাথে দিয়ে দেব। দেওয়ার পর আমরা এই মাথার থেকে এই পয়েন্টগুলো ডিলিট দিয়ে দেব। তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো আবার প্যারালাল দিয়ে এখান থেকে আমাদের 2.5 cm আরো এখান থেকে আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো ফেসিং আছে আমাদের, এই ফেসিংটা আমাদেরকে নিতে হবে। এই ফেসিংটা আমাদের হবে 4.5 cm। তো আমরা এই জায়গা থেকে প্যারালাল দিয়ে এইদিকে আমরা 4.5 cm একটা প্যারালাল দিয়ে লাইন নেব এবং
এই পয়েন্টটা আমরা ডিলিট দেব, দেওয়ার পরে এখান থেকে আবার এই প্যারালাল দিয়ে এখান থেকে আবার আমাদের নিতে হবে 4.5 সিএম। বেশি আমরা এদিকে একটু কমায় নেব 4 সিএম। আমরা এখানে ইন্টারসেকশন দিয়ে এখানে ইন্টারসেকশন দেব, দেওয়ার পরে আমরা F3 তে যাবে ইনসার্ট করব, করার পরে আমরা এটা ডিলিট দেব, এই মাথাটা ডিলিট দিয়ে দেব এবং এইটাও ডিলিট দিয়ে দেব। দেওয়ার পরে এবার আমরা যেটা করব সেটা হলো এটার কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নাই, তো আমরা এখান থেকে আনুমানিক একটা ধরে নিয়ে বেজার লাইন দিয়ে আমরা একটু নিচের দিকে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা অন করব, করে আমরা রিশেপ দিয়ে এটা একটু শেপ দেব। এরপর আমরা এটা ইনসার্ট করব, এইটা ইনসার্ট করব, করার পর এইটা ডিলিট দিয়ে দেব, এটা ডিলিট দিয়ে দেব, এটা ডিলিট দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এই শেপটা আর একটু ঠিক করে দেব। এখানে আর একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এই জায়গাটা একটু শেপ দিতে হবে হালকা। এখান থেকে আমরা বেজার লাইন ধরে এখানে একটা লাইন দেব। এটারও আসলে নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নাই, তো আমরা এটাও ঠিক সেম ভাবে একটু ইয়ে করে দেখে নেব। এইভাবে আমরা একটু শেপ দেব, এইভাবে। আমরা এইভাবে শেপটা দিয়ে নেব হালকা করে। তো এরপর আমরা যেটা করব সেটা হলো কলারের কাজটা করব। তো আমাদের মেজারমেন্টটা দেখতে হবে যে আসলে আমাদের ফ্ল্যাকেট উইথটা 2.5 সিএম আছে কিনা এবং এটার হাইটটা 4.5 সিএম আছে কিনা। ঠিক আছে, তো এরপর আমরা যেটা করব সেটা হলো কলারের কাজটা করব। তো কলারের কাজটা করার আগে অবশ্যই আমরা এটা পিন মারে নেব, পিন দিয়ে পিন ক্যারেক্টার, তারপর এটা আমরা মুভ পয়েন্ট দিয়ে একটু উপরে উঠায় নেব। এটা আসলে বিভিন্ন জন বিভিন্ন ভাবে কাজ করে, আমি 1.5 সিএম উপরে উঠায় নিলাম। তো এরপর আমরা যেটা করবো সেটা এই লাইন দুটো ডিলিট দিয়ে আমরা এই দুটো বেজার লাইন দিয়ে লাইন দেব, বেজার লাইন দিয়ে দেওয়ার পরে আমরা এটা সিম এক্সিস্ট করব। সিম এক্সিস্ট করে কার্ভ উইথ কনস্ট্যান্টটা 1 করে সিমেট্রি করে নেব। ডিসপ্লে যাতে হ্যান্ডেল অন করে রিশেপ। এই জায়গাটা একটু লেডিস শার্ট, সেক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম হবে। কোনটা? এটা আসলে এখান থেকে বেজার লাইন দিয়ে এখানে দিতে হবে, দেওয়ার পরে এটা
আমরা এটা ইনসার্ট করে দিয়ে লাইনটা আমরা ডিলিট দিয়ে দেব। এরপর আমরা কলারের কাজটা করব, সেটা হলো আসলে কলারটা বিভিন্ন ভাবে হয়ে থাকে। তো আমার যে কলারটা সেটা এইভাবে আমি করলাম। তো এটা হলো আমাদের শার্ট প্যাটার্ন মেকিং। এরপর আমরা আমি যেটা করব সেটা হলো আমি সারগামটা মিলাবো কলারের। তো কলার আমাদের আছে 8 আর হলো 11, ব্যাগে 8, ফ্রন্টে হলো 11। এর সাথে আরো 1 সিএম যোগ করতে হবে, তাহলে হলো আমাদের 20 সিএম। তো এখানে আমরা এইটা যাতে দেখবো যে আসলে লেন্থ মেজার দিয়ে দেখবো যে আসলে এখানে আমাদের কত আছে, 19 সিএম। তো আমরা 1 সিএম মাইনাস রাখবো, কারণ এটা জয়েন করতে গেলে এই 1 সিএম কভার হয়ে যাবে। তো আমরা এখানে আর একটা জিনিস দেখবো, সেটা হলো স্লিপ ওপেনিং 9.5, কাপ হাইটটা ছিল 4.5, স্লিপ লেন্থ টোটাল ছিল হচ্ছে 40 হাফ। তো আমাদের সব মেজারমেন্ট ঠিক আছে, এবং আমাদের বাইসেপটা ছিল 13 সিএম, 13 সিএম ও ঠিক আছে। তো কলারটা আসলে এইভাবে আসলে বিভিন্ন বায়ারের, এগুলো আসলে বায়ার ওয়াইজ কলার উপর ডিপেন্ড করে। বায়ার যে রকম ভাবে চায়। আমরা এখানে আরেকটু মডিফাই করব প্যাটার্নটা। আসলে সাধারণত লেডিস শার্টের কলার গুলো এরকমই হয়ে থাকে। এই জায়গাটায় একটু মোটা থাকে, এই জায়গাটায় যা মেজারমেন্ট তাই থাকে, এবং এই জায়গাটায় হালকা একটু মোটা হয়। তো এটা হলো আমাদের লেডিস শার্ট প্যাটার্ন মেকিং। তো এরপর আমরা যেটা করব সেটা হলো ওয়াল সিলেক্ট করে F4 এ যাবে, লাইন সিম আমরা 1 সিএম করে সিম অ্যালাউন্স দেব, এবং কলারে দেব 11 মিলি, 1 সিএম 1 মিলি, কারণ এটা যখন সুইং করা পড়বে, স্যাম্পলটা তৈরি করা পড়বে, তখন অবশ্যই আয়রন করার সময়, কলারটা ভাঙার সময় এটা লাগবে 1 মিলি বেশি। এরপর আমরা হ্যামে, এখানে আমাদের আরেকটা কাজ বাকি পড়ছে, বাদ পড়ছে, সেটা হলো এখানে আমাদের ফ্রন্টে এটা একটু শেপ হবে, অনলি ফরম পার্টটা। তো এখানে আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আমরা লেন স্টার লাইন দিয়ে, এখানে আছে 1.5 সিএম বাড়তি আছে ফরম পার্টটা। তো আমরা 1.5 সিএম বাড়তি ধরে এখান থেকে আমরা বেজার লাইন দিয়ে এইভাবে দেব। দেওয়ার পরে আমরা এই সিম এক্সিস করে আমরা সিমেট্রি করব। করে আমরা এটা একটু শেপ দেব। ব্যাক পার্টটা সমান থাকবে, শুধু ফরম পার্টটা এটা শেপ হবে হালকা হালকা শেপ হবে। এরপর আমরা হ্যান্ডেলটা বন্ধ করে দিয়ে, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো অ্যাডজাস্ট লাইন দিয়ে এই লাইনটা এটার সাথে দিতে হবে, কারণ এই ফেসিংটা সেলাকেটটা এটা ফ্রন্টের জন্য। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এরপর আমরা যেটা করব সেটা হলো আমরা সিম করে নেব। F4 এ যাবে সিম, এই সিম দিয়ে আমরা কলারটা সিম করব, কাপটা সিম করব, স্লিপ সিম করব। তারপর আমরা এটা একটু জুম করে নেব। জুম করে নিয়ে আমরা ফ্রন্টের ফেসিংটা আগে সিম করব।
আমাদের ফেসিংটা এই থেকে এইভাবে হবে, এখানে যেটুকু বাড়তি আছে এইভাবেই হবে। তো ফরন্টের ফেসিংটা সিন করলাম, এরপর ফরম পার্টটা সিন করবো। ফরম পার্টটাও সেম ভাবে আমরা সিনটা করে নেব সেম ভাবে। এরপর আমরা ব্যাক পার্টটা সিন করব। ব্যাক পার্ট আমাদের স্টেড আছে, ব্যাক পার্টটা আমাদের স্টেডি থাকবে। তারপর আমরা F5 এ দিয়ে সিন টু পিটিএস ফর্ম পার্ট। আচ্ছা, এখানে আমাদের হ্যামের অ্যালাউন্সটা অবশ্য দেওয়া পড়ে নাই, আমাদের হ্যামের অ্যালাউন্সটা গ্যাপ পড়ে গেছে। তো এখানে আমরা দিয়ে নেব F4 এ দিয়ে লাইন সিন এ এখানে আমরা 1.7 দিয়ে নেব। এখানে আমরা দেব 1.7, এখানে আমরা দেব 1.7। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে একটা কাট মার্ক দিতে হবে, এখানে একটা কাট মার্ক দিতে হবে, এখানে আমাদের সিম অ্যালাউন্সটা দিতে হবে 1.7। তো এখানেও আমাদেরকে একটা কাট মার্ক দিতে হবে। এটা আমরা এইভাবে ফোল্ড করে নেব। এটা এই দিক দিয়ে একটা ফোল্ড করব, এই দিক দিয়ে একটা ফোল্ড করব, কারণ 4 সিএম 4 4 8 সিএম আর এদিকে 9 সিএম 9 দুগুণে 9.5 9.5 19 সিএম। এরপর আমরা কলারটা ফোল্ড করব। তো এটা হলো আমাদের লেডিস শার্ট প্যাটার্ন মেকিং। তো এখানে গ্রিন লাইন দিয়ে দেব, আমরা গ্রিন লাইন দিয়ে দেব। এইভাবে আমরা গ্রিন লাইনটা দিয়ে নেব। তো এটা হলো আমাদের শার্ট প্যাটার্ন মেকিং। আমরা কাজটা শেষ করলাম। এবার সেভ দিয়ে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।